হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রসা রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানিয়ে দেখতে থাকো। প্রথমে দেখো আমি কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু কিন্তু বেশি করে তেল দিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দেখো আলুটা দিয়ে দিয়েছি আর কিছুটা হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম লাল লাল করে আমি একটু ভেজে নেবো, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এই আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপি কয়েক পিস কেটে রেখেছি, সেই ফুলকপিগুলোও কিন্তু এভাবে একটু লাল লাল করে ভেজে নেব, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এরকমভাবে কিন্তু এর থেকেও আর একটু ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি এই ফুলকপিগুলোকেও দেখো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা সেটাও একটু দিয়ে দিচ্ছি। এরকমভাবে দিলে কিন্তু তরকারির গাটা খুব ভালো আসে, তাই এইভাবে আমি একটু দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তেলটার মধ্যে। এবার দেখো আমি কয়েকটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওর মশলাটার সাথে একটু মিশিয়ে নেবো। এবার দেখো আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই দুটো টমেটো সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো এভাবে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেখো আমি সামান্য মতো নুন দিয়ে দিলাম। আর দেখো এদিকে কিছু কাজু, কয়েকটা আমন্ড আর একটুখানি পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ছানা ছানা মতো হয়ে যাবে। তো দেখো আমি এতে কিছুটা ভাজা মশলা করে রেখেছিলাম। ভাজা মশলার মধ্যে ছিল মৌরি, এলাচ, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা, সেটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার দেখো মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পরেই আমি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছুকে মশলার সাথে আলু ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ মেশানো হয়ে গেছে। এবারে আমি এই যে মশলাটা বেটে রেখেছিলাম সেইটাই ধুয়ে জল দেব। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো ওই মশলাটা বেটেছিলাম সেই জলটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটার গায়ে অনেক লেগেছিলো মিক্সির মধ্যে, সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢেকে রান্না করে নেব, কারণ খুব বেশিতে জল দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু ফুলকপি আর আলু অলরেডি ভাজা রয়েছে, তাই রান্না হতে বেশি সময় লাগবে না, ঢেকে ঢেকে রান্না করলেই হয়ে যাবে। তো দেখো আমি এবার কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম আর 1-2 চামচের মতো আমি একটু বাটার দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেখো আবার একটু ফুটতে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। তো দেখতেই পাচ্ছ আমার আর একটু জলটা শুকিয়ে গেলেই কিন্তু ফুলকপির রসা একদম রেডি। গরম গরম লুচি কিংবা রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রায়েড রাইস যাই দিয়েই খাও না কেন দুর্দান্ত লাগবে। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল। এই রকম রেসিপি থাকলে একটা পদ থাকলেই কিন্তু সব কিছু দিয়ে খেতে পারবে। তো অবশ্যই বানাও, নিজেরা খাও, সকলকে খাও আর কমেন্টে জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।